Hello friends, welcome to Priyanka's Adventure. Subscribe, like and press the bell icon. হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা আর আমি চলে এসেছি নতুন একটি মুভির রিভিউ নিয়ে। মুভির নাম হলো পারিয়া। মূল ভূমিকায় আছেন বিক্রম চ্যাটার্জি, অঙ্গনা রয়, শ্রীলেখা মিত্র এবং অম্বরেশ ভট্টাচার্য। কয়েক বছর আগে ভাগাড়ের মাংস ও কুকুরের মাংস রেস্টুরেন্ট ও দোকানে মাটন বলে বিক্রি হচ্ছিল, এরকম একটি ঘটনা সামনে আসে। সেই নিয়ে প্রচুর লোক ধরা পড়ে, প্রচুর রেস্টুরেন্টকে বন্ধ করে দেওয়া হয়। সেই সময় জানা যায় রাস্তায় যে কুকুররা ঘুরে বেড়াতো তাদের ধরে ব্যবসা চালায় এই সব অসাধু ব্যবসায়ীরা। এই গল্প নিয়ে তৈরি হয়েছে পারিয়া মুভিটি। শ্রীলেখা মিত্র এখানে একজন এনজিওর কর্ণধার, তার সঙ্গে আছেন অম্বরেশ ভট্টাচার্য, যিনি একজন নামী ব্যবসায়ী এবং মেইনলি কুকুর নিয়ে ব্যবসাতে এনারা জড়িত। অঙ্গনা রয় এখানে এনজিওর কর্মী এবং কুকুরদের খুব ভালোবাসেন। বিক্রম চ্যাটার্জি হলেন এই মুভির হিরো, যিনি একটি স্ট্রিট ডগ ভালোবাসতেন, কিন্তু ঘটনাচক্রে সেই ডগটি উধাও হয়ে যায়। সেই ডগটিকে খুঁজতে গিয়ে সামনে আসে এই ব্যবসার কথা। 2016 সালে জন আব্রাহামের একটি মুভি রিলিজ হয়, যার নাম ছিল রকি হ্যান্ডসাম। যদি কেউ না দেখে থাকেন তাহলে একবার হলেও এটি দেখতে পারেন, খুব ভালো মুভি। রকি হ্যান্ডসামে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে ব্যবসার গল্প দেখানো হয় এবং জন একটি বাচ্চা মেয়েকে খুঁজতে গিয়ে সেই অসাধু ব্যবসায়ীদের মারতে থাকে। আর পারিয়াতে অঙ্গ প্রত্যঙ্গের জায়গায় কুকুর আর বাচ্চা মেয়ের জায়গায় বাচ্চা কুকুর। বাকিটা পুরোই কপি অ্যান্ড পেস্ট। বিক্রম চ্যাটার্জির ক্যারেক্টার থেকে শুরু করে সিনেমার গল্প পুরোটাই কপি। কি দরকার ছিল ভাই সিনেমাটা বানানোর? রকি হ্যান্ডসামটা বাংলায় ডাব করে আবার রিলিজ করলে মনে হয় কম পরিশ্রম হতো। রেটিং দিতে গিয়ে মনে হলো টুকলিতে আবার রেটিং কিসের? তবে ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে আপনারা কমেন্ট করতে পারেন এবং এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ।